কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতে পাচ্ছ এটা আনন্দবাজার পত্রিকা .com অনলাইন যে সেখানে দিয়েছে যে খবরটা দেখো, যে চাকরিহারারা যে 26,000 চাকরিহারা যারা আন্দোলন করছে সেখানে তাদের মধ্যে কি, যে চাকরিহারা আন্দোলনে ফাটল, প্রায় 2,500 শিক্ষক সরকারকে সমর্থন করেছে দাবি শিক্ষামন্ত্রী। মানে সেখানে তাদের আন্দোলনের মধ্যে কোনো একটা ফাটলের কি দেখো জিনিসটা বলছে, সরকারের পদক্ষেপকে সমর্থনকারী একটি সংগঠনের চিঠি নিয়ে সোমবার সাংবাদিক বৈঠক করেন বার্ত। চিঠি চাকরিহারা শিক্ষকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল আনটেন্ডেড টিচার অ্যাসোসিয়েশন এ তরফে মৃণাল মণ্ডল লিখেছেন। কি বলছে, তারা যে আন্দোলন হচ্ছে তারা সরকার সমর্থন করছে। কি বলছে দেখো, কার্যগত ফাটল চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে। চাকরিহারা শিক্ষকের একটি সংগঠন সরকারের আইনি পদক্ষেপ সমর্থন করেছেন। তারা সরকারের পাশে রয়েছে বলে জানিয়েছেন, বা তারা যে সরকার দিয়ে বলেছে তা পরীক্ষা নেবে বা অন্য যে ব্যবস্থা তার পাশে রয়েছে, এমনটা দাবি করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার দাবি, এই সংগঠনের সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিরা প্রায় 2,500 মতো রয়েছে। সরকারের পদক্ষেপকে সমর্থনকারী একটি সংগঠনের চিঠি নিয়ে সোমবার সাংবাদিক বৈঠক করেন ব্রাত্য বসু। তিনি সেই চিঠি আনন্দবাজার .com এর হাতে এসেছে। দেখা যাচ্ছে চিঠি চাকরিহারা শিক্ষকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল আনটেন্ড টিচার অ্যাসোসিয়েশন এর তরফে মৃণাল মণ্ডল লিখেছেন। ঠিক আছে, বার্তা ছাড়া চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব মনোজ পান্থ, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে পাঠানো হয়েছে। ঘটনাচক্রে গত বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে ধস্তাধস্তি যে ঘটনা ঘটছিল সেখানে সেদিন মৃণাল ছিল বলে দাবি। শিক্ষামন্ত্রী তাদের চিঠিতে প্রকাশ্যে আনার পর মৃণাল বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে সুপ্রিম কোর্টে যে আইনি লড়াই চলছে সেটা আমরা যাতে জিততে পারি, এর জন্য যে মঞ্চটা ছিল তার সঙ্গে কিছুটা মতানৈক্য রয়েছে। আমাদের আলাদা মঞ্চ তৈরি হয়েছে। সরকারকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সরকার কি কি ভূমিকা পালন করছে তা বলতে হবে। সরকার প্রতি আমরা আস্থা রাখবো। মানে যে দলের মধ্যে যে ছিল সেখান মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে এবং সেখান থেকে তারা কিছু জন 2,500 মতো তারা সরকারকে একটা চিঠি দিয়েছে। ঠিক আছে, সোমবার বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের অবস্থান বিক্ষোভ চলছে। আর যারা এই আন্দোলনে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ নেতা চিন্ময় বলেন, আন্দোলনে নিয়ে সংগঠনের মৃণাল সেনের সঙ্গে আমাদের কোনো মতানৈক্য নেই। কাউন্সিলে নিয়ে নিয়ে একটা মতানৈক্য ছিল। আমরাও চাই সরকার আমাদের বাঁচাক, কারণ সরকার আমাদের চাকরিটা দিয়েছে। আবার তাদের দুর্নীতির কারণে আমাদের চাকরির আজ রাস্তায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সরকারের সমর্থন করব যদি তাদের পক্ষ থেকে আমাদের চাকরিটা ফিরে আসে। যদিও সাংবাদিক বৈঠকে বার্তা বলেছেন, শিক্ষা দপ্তর অনেকবার জানতে চাইছে যে ওই আন্দোলনকারীদের কোন বক্তব্য ছিল কিনা। তারা কিছুই লিখে দিতে চাননি, কিন্তু তারা কোনো যোগাযোগ করেনি। আমরা আমরা মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি তাতে বুঝতে পেরেছি ওরা পরীক্ষা দিতে চান না। ওরা সামনে সসম্মানে স্কুলে ফিরতে চান। মানে যে বলছে ওরা আন্দোলন করছে এই কারণে তারা পরীক্ষা দিতে চায় না। অ্যাকচুয়ালি সত্যি পরীক্ষা দেওয়াটা কঠিন, কারণ সেখানে তার 1 বছর পর যে আবার প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়া। বার্তা বক্তব্য সুপ্রিম কোর্টে আবার ফিরে দেওয়ার কথা বলেছে। সেই জায়গা দাঁড়িয়ে রাজ্য সরকার কিভাবে আদালত অবমাননা করবে। মানে যেখানে সুপ্রিম কোর্ট বলছে আবার পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, শিক্ষামন্ত্রী বলেন, আমরা আন্দোলনের শিক্ষকদের পাশে রয়েছি। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমর্থ বার্তা দিয়েছেন। আমাদের এখনো কয়েকটা বার্তা দেওয়া হয়েছে যে ওরা স্কুলে যান, রিভিউ পিটিশনে আমাদের সাহায্য করুন। বক্তব্য, বিকাশ ভবনে বিক্ষোভ করা, রাস্তা অবরোধ করা কাজ কিছুই হবে না, বরং সরকারের অধিকারে কাজ করতে দেওয়া হোক। কারণ যদি আন্দোলনে অবমাননা হয় সব পক্ষের ক্ষতি, যা চাকরিহারাদের ভবিষ্যতের জন্য একটা খুব ভালো নয়। তা বলছি যে পরীক্ষা দিতে হবে, কেন সুপ্রিম কোর্টে বলে দিয়েছে, সেখানে তো কিছু করা যায় না। দেখো এইটা প্যাটিশন নোট দিয়েছিল, এখানে সেটা দিয়েছে। থ্যাংক ইউ। চ্যানেলে ভালো লাগবে সাবস্ক্রাইব, লাইক করবো, বন্ধুদের শেয়ার করে দেবো।